হ্যালো বাচ্চারা, আজকে আমরা গ্রেটা থুনবার্গ এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। Greta Thunberg is an environmental activist. গ্রেটা থানবার্গ একজন পরিবেশ আন্দোলন কর্মী। এখানে এনভায়রনমেন্টাল মানে পরিবেশ সংক্রান্ত, আর অ্যাক্টিভিস্ট মানে আন্দোলন কর্মী, যে কোনো একটা কজের জন্য অ্যাক্টিভ হয়ে কাজ করে। তাহলে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট মানে যে পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করে। She was born in Stockholm, Sweden in 2003. তিনি 2003 সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন। স্টকহোম হল সুইডেনের রাজধানী। When she was 8, she started learning about climate change. 8 বছর বয়সে তিনি জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানতে শুরু করেন। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন, পৃথিবীর আবহাওয়ার লং টার্ম পরিবর্তন। খেয়াল করো, মাত্র 8 বছর বয়সেই তার এই বিষয়ে আগ্রহ শুরু হয়। প্যারাগ্রাফ 2। The more she learned, the more baffled she became as to why so little was being done about it. যত বেশি তিনি জানতে লাগলেন, ততই তিনি বিস্মিত হয়ে গেলেন। এই বিষয়ে এত কম পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে? ব্যাফলড মানে বিস্মিত বা হতভম্ব। যখন কোনো কিছু বুঝতেই পারো না, তখন তুমি ব্যাফলড। দ্য মোর স্ট্রাকচারটা মানে যত বেশি তত বেশি। সো লিটল ওয়াজ বিইং ডান মানে এত কম কাজ হচ্ছিল। At the age of 11, Greta became so sad about climate change that she temporarily stopped speaking. 11 বছর বয়সে গ্রেটা জলবায়ু পরিবর্তন নিয়ে এতটাই মন খারাপ করে ফেলেন যে তিনি সাময়িকভাবে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। টেম্পোরারি মানে সাময়িকভাবে, কিছুদিনের জন্য, পার্মানেন্ট না। ভাবো, একটা বাচ্চা মেয়ে পরিবেশ নিয়ে এত ডিপলি চিন্তা করত যে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। এখান থেকেই বোঝা যায় তার ফিলিংস কত গভীর ছিল। প্যারাগ্রাফ 3। Greta has Asperger's syndrome, a condition that affects how people socialize. গ্রেটার অ্যাসপারগার সিনড্রোম রয়েছে। এটি এমন একটি অবস্থা যা মানুষের সামাজিক মেলামেশার ধরনকে প্রভাবিত করে। কন্ডিশন মানে শারীরিক বা মানসিক অবস্থা। অ্যাফেক্টস মানে প্রভাবিত করে। আর সোশ্যালাইজ মানে মানুষের সাথে মেলামেশা করা। বাট গ্রেটা ভিউজ হার কন্ডিশন অ্যাজ আ পজিটিভ, কলিং ইট হার সুপার পাওয়ার। কিন্তু গ্রেটা তার এই অবস্থাকে ইতিবাচকভাবে দেখেন এবং একে তার সুপার পাওয়ার বলে অভিহিত করেন। ভিউজ অ্যাজ মানে হিসেবে দেখেন। এখানে বিউটিফুল একটা লেসন আছে। যেটাকে অনেকে উইকনেস ভাবতে পারত, গ্রেটা সেটাকেই নিজের স্ট্রেংথ বানিয়ে নিয়েছেন। প্যারাগ্রাফ 4। She says it helps her see the world in black and white, and that there are no gray areas when it comes to climate change. তিনি বলেন এটি তাকে পৃথিবীকে সাদা কালোয় স্পষ্টভাবে দেখতে সাহায্য করে,
আর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধূসর বা অস্পষ্ট জায়গা নেই। সি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সবকিছু স্পষ্টভাবে দেখা, হয় ঠিক, নয় ভুল। গ্রে এরিয়াস মানে অস্পষ্ট জায়গা, যেখানে ঠিক ভুল মেশানো থাকে। When it comes to মানে এর ক্ষেত্রে। গ্রেটার কাছে ক্লাইমেট চেঞ্জ একদম ক্লিয়ার, এটা নিয়ে কোনো কনফিউশনের সুযোগ নেই। Paragraph 5. In August 2018, Greta decided to take action. Instead of going to school, she made a large sign that read, Skolstrejk för klimatet, School Strike for Climate, and calmly sat down outside the Swedish parliament. 2018 সালের আগস্টে গ্রেটা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। স্কুলে যাওয়ার পরিবর্তে তিনি একটি বড় প্ল্যাকার্ড বানান, যাতে লেখা ছিল, জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট, এবং শান্তভাবে সুইডিশ সংসদ ভবনের বাইরে বসে পড়েন। টেক অ্যাকশন মানে পদক্ষেপ নেওয়া, শুধু চিন্তা না করে কাজে নেমে পড়া। ইনস্টেড অফ মানে এর পরিবর্তে। সাইন মানে প্ল্যাকার্ড বা সাইনবোর্ড, আর দ্যাট রেড মানে যাতে লেখা ছিল। স্ট্রাইক মানে ধর্মঘট, পার্লামেন্ট মানে সংসদ ভবন। কামলি মানে শান্তভাবে, কোনো ঝামেলা না করে, চুপচাপ প্রতিবাদ। Paragraph 6. Her aim to make politicians take notice and act to stop global warming. তার লক্ষ্য কী ছিল? রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করা এবং বৈশ্বিক উষ্ণায়ন বন্ধে তাদের পদক্ষেপ নিতে বাধ্য করা। এম মানে লক্ষ্য। টেক নোটিস মানে নজর দেওয়া বা গুরুত্ব দেওয়া। গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া। ছোট্ট একটা মেয়ে একাই পলিটিশিয়ানসদের অ্যাটেনশন চাইছিল। এরপর দেখো কি হয়। Paragraph 7. Greta's strike was picked up by the Swedish media, and the word started to spread. Soon enough, tens of thousands of students from around the world joined her hashtag Fridays for Future Strikes, skipping school on Fridays to protest against climate change. গ্রেটার এই ধর্মঘট সুইডিশ গণমাধ্যমের নজরে আসে এবং খবরটি ছড়িয়ে পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী তার হ্যাশট্যাগ ফ্রাইডেজ ফর ফিউচার ধর্মঘটে যোগ দেয়। জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে প্রতি শুক্রবার স্কুল বাদ দিয়ে। was picked up by the media মানে মিডিয়ার নজরে আসা। মিডিয়া এটা নিয়ে খবর করা শুরু করে। The word started to spread মানে খবরটা ছড়িয়ে পড়তে লাগলো। Tens of thousands মানে হাজার হাজার, 10,000-এর গুণিতক। Skipping school মানে স্কুল বাদ দেওয়া, আর protest against মানে এর বিরুদ্ধে প্রতিবাদ করা। একজনের প্রতিবাদ এভাবেই সারা বিশ্বের মুভমেন্ট হয়ে গেল। Paragraph 8. In March 2019, climate campaigners across the world, and inspired by Greta, came together to coordinate the first global strike for climate. Over 1.6 million people from 125 countries took part. 2019 সালের মার্চে গ্রেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বের জলবায়ু আন্দোলন কর্মীরা একত্রিত হয়ে প্রথম গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট আয়োজন করেন। এতে 125টি দেশের 16 লক্ষেরও বেশি মানুষ অংশ নেয়। ক্যাম্পেইনার্স মানে আন্দোলনকর্মী। ইন্সপায়ার্ড বাই মানে দ্বারা অনুপ্রাণিত। কোঅর্ডিনেট মানে সমন্বয় করা বা একসাথে আয়োজন করা। ওভার 1.6 মিলিয়ন মানে 16 লক্ষেরও বেশি। আর টুক পার্ট মানে অংশ নেওয়া। এই সংখ্যাগুলো এক্সামে প্রায়ই আসে, মনে রেখো। 16 লক্ষ মানুষ, 125টি দেশ। Paragraph 9.
Since her strike began, Greta's life has become a whirlwind. She's given rousing speeches to politicians, to the EU Parliament, the UK Parliament, to protesters and more. ধর্মঘট শুরু হওয়ার পর থেকে গ্রেটার জীবন যেন এক ঝড়ের মতো ব্যস্ত হয়ে উঠেছে। তিনি রাজনীতিবিদদের সামনে, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে, যুক্তরাজ্যের পার্লামেন্টে, আন্দোলনকারীদের সামনে এবং আরও নানা জায়গায় উদ্দীপনাময় বক্তৃতা দিয়েছেন। ওয়ার্লউইন্ড মানে ঘূর্ণিঝড়। এখানে বোঝানো হচ্ছে তার জীবন হঠাৎ ঝড়ের মতো ব্যস্ত হয়ে গেছে। রাউজিং মানে উদ্দীপনাময়, যে স্পিচ শুনলে মানুষের ভেতরে আগুন জ্বলে ওঠে। প্রোটেস্টার্স মানে আন্দোলনকারী। Paragraph 10. She's appeared in documentaries and had loads of books and articles written about her. She's even been nominated for a Nobel Peace Prize. তিনি প্রামাণ্যচিত্রে উপস্থিত হয়েছেন এবং তাকে নিয়ে বহু বই ও প্রবন্ধ লেখা হয়েছে। এমনকি তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন। appeared in মানে উপস্থিত হয়েছেন। ডকুমেন্টারি মানে প্রামাণ্যচিত্র, বাস্তব ঘটনা নিয়ে বানানো ভিডিও বা ফিল্ম। লোডস অফ মানে প্রচুর, অনেক। নমিনেটেড মানে মনোনীত হওয়া। ভাবো, একজন টিনেজার নোবেল পিস প্রাইজের জন্য নমিনেটেড। Paragraph 11. In August 2019, Greta traveled on a wind and solar-powered boat from Plymouth, UK, to New York, USA. The journey took 15 days. 2019 সালের আগস্টে গ্রেটা বায়ু ও সৌরশক্তি চালিত একটি নৌকায় করে যুক্তরাজ্যের প্লিম্যাথ থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাত্রা করেন। এই যাত্রায় সময় লেগেছিল 15 দিন। উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার্ড মানে বায়ু ও সৌরশক্তি চালিত। এখানে খেয়াল করো, তিনি প্লেনে যাননি, কারণ প্লেন অনেক কার্বন ছড়ায়। নিজের বিলিফের সাথে মিল রেখে 15 দিনের কষ্টের জার্নি বেছে নিলেন। জার্নি মানে যাত্রা। টুক 15 ডেজ মানে 15 দিন সময় লেগেছিল। Paragraph 12. Her passionate speech. You have stolen my dreams and my childhood with your empty words. We are in the beginning of a mass extinction, and all you can talk about is money and fairy tales of eternal economic growth. How dare you? Has drawn much attention from all over the world. তার আবেগপূর্ণ ভাষণ। তোমরা তোমাদের ফাঁকা কথা দিয়ে আমার স্বপ্ন আর শৈশব চুরি করে নিয়েছ। আমরা এক গণবিলুপ্তির সূচনা লগ্নে আছি, অথচ তোমরা শুধু টাকা আর চিরস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপকথা নিয়ে কথা বলছ। তোমাদের সাহস কি করে হয়? সারা বিশ্বে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। প্যাশনেট মানে আবেগপূর্ণ। এমটি ওয়ার্ডস মানে ফাঁকা কথা, যে কথায় কোনো কাজ নেই। মাস এক্সটিংশন মানে গণবিলুপ্তি। একসাথে অনেক প্রাণী উদ্ভিদ চিরতরে হারিয়ে যাওয়া। ফেরি টেলস মানে রূপকথা, আর ইটার্নাল ইকোনমিক গ্রোথ মানে চিরস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি। লেখক বোঝাচ্ছেন এটা অসম্ভব একটা গল্প। হাউ ডেয়ার ইউ মানে তোমাদের সাহস কি করে হয়। এই লাইনটা সারা বিশ্বে ভাইরাল হয়েছিল। ড্রন মাচ অ্যাটেনশন মানে ব্যাপক মনোযোগ আকর্ষণ করা। Paragraph 13. Thunberg was known for changing how some people think and act about climate change. Her impact is called the Greta effect. জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের চিন্তাভাবনা ও আচরণ বদলে দেওয়ার জন্য থানবার্গ পরিচিতি লাভ করেন। তার এই প্রভাবকে বলা হয় দ্য গ্রেটা ইফেক্ট। ওয়াজ নোন ফর মানে এর জন্য পরিচিত ছিলেন। ইম্প্যাক্ট মানে প্রভাব। দ্য গ্রেটা ইফেক্ট এই টার্মটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। মনে রেখো, তার প্রভাবের নামই হয়ে গেছে Greta effect. Paragraph 14. Greta has named Rosa Parks, the civil rights activist,
as one of her greatest inspirations. In the 1950s, Rosa sparked a civil rights movement that improved the lives and treatment of millions of African Americans. গ্রেটা নাগরিক অধিকার আন্দোলন কর্মী রোজা পার্কসকে তার অন্যতম বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। 1950-এর দশকে রোজা এমন এক নাগরিক অধিকার আন্দোলনের সূচনা করেছিলেন যা লক্ষ লক্ষ আফ্রিকান আমেরিকানের জীবন ও তাদের প্রতি আচরণের উন্নতি ঘটিয়েছিল। সিভিল রাইটস মানে নাগরিক অধিকার, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা, স্পার্কড মানে সূচনা করা। যেভাবে ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বলে, সেভাবে ছোট একটা কাজ থেকে বড় মুভমেন্ট শুরু হওয়া। ট্রিটমেন্ট মানে আচরণ, মানুষ তাদের সাথে কেমন ব্যবহার করে। যেমন রোজা পার্কস একা শুরু করে ইতিহাস বদলেছিলেন, গ্রেটাও তেমনি একা বসে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। প্যাসেজ তা এই বিউটিফুল কানেকশন দিয়েই শেষ হল। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।